সোজা পথ যারা যারা খাইছে, বলেন সোজা পথ যারা যারা খাইছে এদের গুণ কয়টা? বলেন এদের গুণ কয়টা? 4টে। এর মধ্যে 1 নম্বর গুণ আল্লাহ বলতেছেন কোরআন কারীমে, আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون আল্লাহ বলেন শোনো, সোজা পথ যারা অবলম্বন করেছে, সোজা পথ যারা পেয়েছে তাদের গুণাগুণের মধ্যে আল্লাহ বলেন এর 1 নম্বর গুণাগুণ হলো তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। যারা সোজা পথ পেয়েছে তাদের গুণাগুণ হলো তারা যাকাত আদায় করবে। যারা সোজা পথ পেয়েছে, সরল পথ পেয়েছে, যারা আল্লাহর পথে যারা চলেছে তাদের গুণাগুণের মধ্যে এই গুণাগুণ হলো সব কিছু করনেওয়ালা একমাত্র, সবাই কোন একমাত্র, সব কিছু করনেওয়ালা একমাত্র আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই গুনাহগুলো তার মধ্যে আনবে, এই গুনাহগুলো তার মধ্যে ফিটিং করবে, এইভাবে তার জিন্দেগি চালাইবে। যা দুনিয়াতে যেভাবে চলা দরকার এইভাবে সে চলবে, আল্লাহর কোরআন অনুযায়ী সে চলবে, আখিরাতের উপর বিশ্বাস করবে। অর্থাৎ এই গুণাগুণগুলো যখন সে নিজের মধ্যে ফিট করবে, আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন তারা হলো মুফলিহ, তারা হলো সফল কাম, তারা হলো দুনিয়াতে সরল প্রাপ্তওয়ালা একজন মানুষ, তারা হলো দুনিয়াতে ভালো মানুষ, তারা এমন বান্দা, তারা সফল হয়ে গেছে, তারা মৃত্যুবরণ করার পরে তাদের ঠিকানা হবে জান্নাত। আর দুনিয়াতে নামাজ নাই, রোজা নাই, দান খায়রাতের কবর নাই, কোরআন হাদিস পড়ে না, জানে না, আসেও না, আর খালি চিন্তা করে আমি ভালো মানুষ। আছে না? বদলাম না, এটা কি না বদলাম বলতেছি না, মানে কথাটা হলো আমি যে ভালো মানুষ আমি বুঝবো কিভাবে, আমি যে ভালো মানুষ আমি বুঝবো কিভাবে। অর্থাৎ আমি মরার পরে আমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন বা আমি যে মাফ পেয়ে যাব এটা আমি বুঝবো কিভাবে। এর 4টা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে 4 ভাবে বুঝাইছেন। এর মধ্যে একটা হলো যে তুমি নামাজ আদায় করবা, রোজা পালন করবা, যাকাত দিবা, তুমি আখিরাতের সব বিষয়গুলো বিশ্বাস করবা। এই গুণগুলো তুমি যদি মানতে পারো তাহলে আমি রব্বুল আলামিন বুঝবো তুমি সরল পথের মধ্যে আছো। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো, যারা সোজা পথের মধ্যে আছে, যারা সঠিক পথের মধ্যে রয়েছে, তার আরেকটা গুণ রব্বুল আলামিন বলতেছেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন আমরা এটা পড়ি না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পড়িনি আমরা। যারা গুনাহ করেছে এটা হরফ করে শুনলে তো না জানি কালাম মরে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এই
যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো সবাই কার দিকে ফিরে যাব? বলেন কার দিকে ফিরে যাব? সবাই তো আল্লাহর দিকে ফিরে যাব মিয়া। কেউ তো দুনিয়াতে থাকতে পারবো না, কেউ তো দুনিয়াতে থাকতেও পারে নাই, আল্লাহর দিকেই তো ফিরে যাব। আল্লাহ বলে যত বড় মহা মুসিবতই হোক, তোমার যত বড় বিপদ আপদই হোক, এই বিপদ আপদের মধ্যে তুমি একটু সবর করে ধৈর্য ধারণ করে তুমি যদি খালি সয়ে নিতে পারো যে আমি মৃত্যুবরণ করার পরেই আমি আল্লাহর দিকে চলে যাব, সব মুসিবত আল্লাহই দিয়েছে। আল্লাহ বলেন এটার উপর যদি তুমি থাকতে পারো, আমি রব্বুল আলামিন বললাম যে তুমি সোজা পথের মধ্যে আছো। সুবহানাল্লাহ। এইজন্য আমরা তো মুসিবতের মধ্যে পড়ে আল্লাহর উপর সবর থাকতে পারি, সবর থাকতে পারি। এই যে মহা মুসিবতটা হোক, যেটাই হোক, বিপদের মধ্যে পড়ে আর সবর থাকতে পারি। আমরা যদি মনোযোগ দিয়ে শুনেন, আমি মাত্র দু একটা কথা বলবো। এর মধ্যে একটা কথা হলো, আমলে আমার তো একটা মুসিবত, চলার মুসিবত, উঠা বসার মুসিবত, অসুস্থতার মুসিবত, যেটাই করি মুসিবতের মধ্যে থাকি। একটু চিন্তা করে দেখেন তো, আমাদের পেয়ারা নবী জনাবে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনে যে পরিমাণ মুসিবত ছিল, পরীক্ষা নিরীক্ষা ছিল, তার জীবনে যেই পরিমাণ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ছিল, এর কি এক গুণের এক গুণের এক গুণের কয়েকশো গুণ ভাগ করার পরে এই পরিমাণ আমরা হয়েছে। আল্লাহ তো পরীক্ষা করতেছে। এমন কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উপর কি পরিমাণ মুসিবত ছিল। নমরুদ দিয়ে আগুন একটা জ্বালায়া তার এর মধ্যে কি করে দিছে, তার কি করে দিছে, এই যে ছেড়ে দিয়েছে, আগুনের ভিতরে আছে। এটা একটা মুসিবত না? কি করল, মুসিবত না? এরপরে কেমন মুসিবত যে তার নিজের সন্তানকে নিজ হাত দিয়ে কি করতেছে, নিজ হাত দিয়ে কি করতেছে, জবাই করতেছে। এটা কি মুসিবত? আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা না? আল্লাহর পক্ষ থেকে এটা পরীক্ষা না? পরীক্ষা। এরপরে চিন্তা করলেন, আমি আর একটু কাছে চলে আসি। যেমন আমাদের ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, তাকে কাফেররা এই পরিমাণ কষ্ট দিয়েছে, যে পরিমাণ কষ্ট দেওয়ার পরে জবান দিয়ে মুখ দিয়ে কালি শুধু কয় আহাদ আহাদ, এক এক, এক মানে কি, এক মানে কি। এরপরেও কি এই মুসিবতের মধ্যে ফইরা দিন ছেড়ে দিছে, ইসলাম ছেড়ে দিছে? ইসলাম ছেড়ে দিছে। তাহলে কি বুঝলাম? বুঝলাম এতটুকুই, যারা মুসিবত সহ্য করতে পারে তারা সোজা পথের মধ্যে আছে। বুঝছেন না কথাটা? আমি আবার বলতেছি, এই ওয়াজ তো করতেছি নি, কিন্তু ওয়াজের মধ্যে যদি শেষে দুই একটা কথা যদি না বুঝতে পারেন, না নিতে পারেন, তাহলে টেহাও গেল জলে, সময়ও গেল কি জলে, সব অযথা গেল। মানে আপনি আমার কথা হলো, মহা মুসিবতের মধ্যে পড়েও যদি সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ বলেন তুমি বুঝবে তুমি সোজা পথের মধ্যে আছো। সুবহান। যেমন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহা মুসিবতের মধ্যে রয়েছেন। পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন বিপদের মধ্যে রয়েছেন। আরে চিন্তা করো, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু মহা মুসিবতের মধ্যে রয়েছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কেমন মুসিবতের মধ্যে ছিলেন। এভাবে প্রত্যেকটা সাহাবীদের জীবনই কত মুসিবতের মধ্যে, পরীক্ষার মধ্যে ছিল। এরপরে মুসিবতের সময়ও তিনি সোজা পথের মধ্যে ছিলেন। আল্লাহ বলেন এই পথ হলো সোজা, যদি তুমিও পারো তাহলে তুমি তাদের সাথে জান্নাতে যেতে পারবে। এখন আমাদের অবস্থাটা হলো, একটু মুসিবত আসলেই কালি কম, মাইলে কালি আমারই, তাহলে কি আমি সোজা পথের মধ্যে আছি? আমার ওয়াজটা বুঝতেছি না? বুঝতেছ? মানে মানুষ আমি যে সোজা, আমি বলবেও আমি যে সোজা পথের মধ্যে আছি, আমি বুঝলাম কিভাবে আমি যে বালা পথের মধ্যে আছি। আমরা তো অনেক সময় দূরে গলায় কইলাই নামাজ না পড়লে কি হইব, কই না আমি তোর লেগে দিন মার দিছি, নামাজ না পড়লে কি হইব। অথচ এর আগের আয়াতে বলছে যে যারা নামাজ পড়ে এরা সোজা পথের মধ্যে আছে। আল্লাহ বলতেছেন নামাজ না পড়লে সোজা পথের মধ্যে
নাই। যারা পরে আর কের মধ্যে আছে, সুজা পথের মধ্যে আছে। আর হ্যাঁ নামাজ না পড়লে কি হ্যাঁ ইমান গুলো কিছু কোন যে এমন মিশা হতা বাটপারি আলা রোমাঞ্চ করে, বাটপারি আলা রোমাঞ্চ করে। তো যেটা বলতেছি, তুমি মহামুসিবতের মধ্যে পড়েও তুমি যদি সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, তুমি যদি ভাঙ্গে না করো, যেটা হইছে কার পক্ষ থেকে হইছে বলেন, কার পক্ষ থেকে হইছে? যেমন মনে করেন আপনি আমার যখন একটু জ্বর হয়, শরীরের তাপমাত্রা যদি বেড়ে যায়, শরীর যদি অসুস্থ হয়ে যায়, যখন আমি রোগী হয়ে যাই, তখন রোগ হওয়ার পরে আমি আপনি ভেঙে পড়ে অসুখ বিসুখকারী আমার এই দেহে বাড়ির মা বোনেরা অনেক সময় মুখ দিয়া জবান দিয়ে কথা বলে ফেলে, বিপদকালী আমার এই দেহ কাউর কালি এমনি যায় না। এই যে মা বোনেরা যে এই সমস্ত শব্দগুলা যে ব্যবহার করে, এই সমস্ত শব্দ যে জবান দিয়ে বাহির করে, আল্লাহ বলেন না রে বান্দা না, এই মহা মুসিবতের মধ্যে পড়ে তুমি যদি বলতে পারো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মাবুদ রে অসুখ বালা মুসিবত তুমি আমাকে দিয়েছো, আমার সন্তান মরে গেছে তুমি দিলা, তুমি নিয়ে গেলা, বাবা মৃত্যুবরণ করেছে তুমি দিছো, তুমি নিয়ে গেছো, আমার যত বালা মুসিবত হইছে তুমি দিলা, আবার তুমি নিয়ে গেলা, আমি এর মধ্যে খুশি, আমিও তো চলে যাব। বান্দা তুমি যদি এইভাবে সবর করতে পারো, আল্লাহ বলেন আমি বলতেছি তুমি সোজা পথের মধ্যে রয়েছ। আরে মিয়া, সোজা পথের মধ্যে আসেন যে বুঝবেন কিভাবে? মুসিবতের মধ্যে পড়ে কি করেন যা বুঝা যায়। আর একটু সহজ ভাবে বলি, ঘুমাইতেছেন, যেমন বন্ধু চিনন যা কোন সময়, এই যে কয় না বন্ধু চিনন যা কোন সময়? শুয়ের সময় তো সবাই বন্ধু, শুয়ের সময় তো কি সবাই তো বন্ধু, আরে আমি তো আপনার সাথে আছি, কিন্তু বিপদের মধ্যে পড়ে দেখেন এরপরে কি আরে বাবা তখন আর দেখকে কি করে বলেন, দেখকে কি করে যাবে। আপনি এই বিপদের মধ্যে পড়েও যদি নিজের সোজা রাখতে পারেন, শক্ত রাখতে পারেন, ভেঙে না পড়ে, আপনি যদি চিন্তা করেন না আমার কিচ্ছু হয়েছে না, যেটা হয়েছে আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আল্লাহ বলেন এমন যদি শক্তভাবে থাকতে পারো, আমি রব্বুল আলামিন বলতেছি তুমি মৃত্যুবরণ করার পরে জান্নাতে চলে যাবে। তাহলে কয়টা গেছে? দুইটা। কয়টা গেছে? তৃতীয় নাম্বার রব্বুল আলামিন বলেন শোনো, আল্লাহ বলতেছেন কোন ব্যক্তি মহা মুসিবতের মধ্যে পড়ার পরেও যদি মসজিদের মধ্যে যায়, কোন ব্যক্তি যদি মহা মুসিবতের মধ্যে পড়েও যদি মসজিদ যদি সে আবাদ রাখতে পারে, তার ছেলে কথা শুনে না মসজিদে যদি যায়, তার মেয়ে কথা শুনে না মসজিদে যদি যায়, টাকা পয়সা ঋণ হয়ে গেছে যদি সে মসজিদে যায়, যদি তার অজস্র বিপদ আপদ যদি চলে আসে এরপরেও যদি সে মসজিদে যায়, মসজিদে যাওয়ার পরে কোন ব্যক্তি যদি আল্লাহ বলেন মসজিদে যাওয়ার পরে যদি দুই কদমে আল্লাহর কুদরতি কদমে যদি সেজদা দেওয়ার পরে আল্লাহর কাছে যদি মাপ চাই, দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহর কাছে যদি পিতামাতার জন্য দোয়া চায়, কোরআন কারীমের ভিতরে বলেন ওয়াম্বারান মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, কোন ব্যক্তি যদি মসজিদ বানায়, মসজিদ আবাদ করে, মসজিদের যাবতীয় কাজ কোন ব্যক্তি যদি করতে পারে, আল্লাহ বলেন তুমি সোজা পথের মধ্যে রয়েছো। এইজন্য কোরআন এবং হাদিস বলে মসজিদ আবাদ করো, মসজিদের কাজ করতে থাকো, তুমি বেশি বেশি মসজিদের সাথে তোমার যদি সম্পর্ক থাকে, তাহলে আল্লাহ বলে এই পথটা হলো সোজা পথ, তুমি সোজা পথের মধ্যে রয়েছো। সুবহানাল্লাহ। আমরা মসজিদে যাই, কোন যাই মসজিদে কই? খুব কম। জুমার নামাজে যে পরিমাণ মানুষ হয়, ফজর নামাজে তার বেশি হয় নাকি? বেশি হয় না? ফজর নামাজে বেশি হয় না কম হয়?
আরে কি পরিমাণ যে কম, আমার মনে হয় গ্রাম অঞ্চলে এরপরও বেশি, কিন্তু শহরের অবস্থাটা আরো বেশি খারাপ। এমনও এমনও মসজিদ আছে যে খালি ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, এমনও যা মসজিদ শুধু খালি ইমাম সাহেব আল্লাহ কি করে নামাজ আদায় করে। অথচ এলাকার মানুষ কি কম আছে? কারণ এলাকার ভিতরে মানুষ কম আছে। এই জন্য মসজিদ যদি আবাদ করতে পারি তাহলে আল্লাহ বলেন তুমি কার পথের মধ্যে রয়েছো। ফাআসা উলাইকা আইয়াকুন, আল্লাহ বলেন হতে পারে সম্ভবত তুমি সোজা পথের মধ্যে রয়েছো। এরপরে চতুর্থ রব্বুল আলামিন বলেন শোনো, তুমি যে সোজা পথের মধ্যে রয়েছো এটা তুমি কিভাবে বুঝবে? আমি যখন নামাজ আদায় করব আল্লাহর জন্য করব, আমি দান খায়রাত করব আল্লাহর জন্য করব, আমি দুনিয়াতে যা করব সব কার জন্য করব? বলেন কার জন্য করব? আল্লাহর জন্য করব। এটা যদি তুমি করতে পারো, দুনিয়ার কারো জন্য আমি কিছু করব না, শুধু আল্লাহর জন্য আমি করতেছি, এটা যদি খালি আল্লাহর জন্য করতে পারো, এমন মন মানসিকতা যদি তুমি পয়দা করতে পারো, আল্লাহ বলেন আমি বলতেছি তুমি সোজা পথে রয়েছো। সুবহানাল্লাহ। এই জন্য এই সাইডটা আমল করতে রাজি আছি না? এই সাইডটা আমল করতে রাজি আছি না? এক নম্বর হলো আল্লাহর ইবাদত করব। কার ইবাদত? বলেন কার ইবাদত? দুই নম্বর হলো মহা মুসিবতের মধ্যে পড়েও ডাকবো কাকে? বলেন কাকে ডাকবো? আল্লাহকে। তিন নম্বর হলো মসজিদে কম যায় না বেশি যায়? কম যায় না বেশি যায়? বেশি যায়। চার নম্বর হলো ইবাদত করলে কার করা? না খালি মানুষের টিয়া পয়সা দিয়া পরে চলতে না আমি কিছু টিয়া দিচ্ছি না, মানুষের ফোনা দান খায়রাত করাম, দেহা মুছে যায়াম, শিরিক করাম। অর্থাৎ শিরিক না করা। কি না করা? শিরিক না করা। সব কিছু করেওয়ালা মালিক কে? বলেন কে? আল্লাহ। মসজিদ আবাদ করব, মহা মুসিবতের মধ্যে পড়েও কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো, কোনো শিরিক করব না। এই চারটা কাম করতে রাজি আছি ইনশাআল্লাহ। চারটা কাম করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া হাযা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।